হ্যালো ফ্রেন্ড, সরস্বতী লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। মেয়েকে দেখতেই পাচ্ছ কিচেনে আছে। হ্যাঁ, ও জল খাবার মনে হয় ব্রেড কিছু বানাচ্ছে, তো কি বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে ছেলে হাজবেন্ড বেরিয়ে গেছে, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে আমার ছনটা মনটাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। শুধু আমি এখন চা খাবো। চা খাওয়ার পর নতুন বেডশিটটা ওই ঘরে পাতবো, যেহেতু আজকে আমার বাড়িতে কেউ আসছে, তো নতুন বেডশিট সব কিছু ওটা চেঞ্জ করে নেবো। দুদিন আগেই পেতেছি, কিন্তু কিছু করার নেই, নতুন পেতে দিতে হবে যেহেতু ওরা আসছে। প্লাস হচ্ছে রুম টুমগুলো পরিষ্কার করব। আজকে রান্নার কিচ্ছু নেই, তো যেগুলো কাজ আছে সেগুলো টুকটাক করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো চলো রান্নাঘরে কি বানাচ্ছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, কি বানাচ্ছো বাবু? এই যে এখানে কি কি করেছো দেখি। এই যে আলু সেদ্ধ মেখে রেখেছে, এখানে ব্রেড আছে, এই যে ব্রেড আছে, কি বানাচ্ছে দেখা যাক। আর এই যে আমাকে চা বানিয়ে দিয়েছে, তো এখন ঝটপট চা খেয়ে নেবো, তারপরে রুমগুলো ঝটাঝট পরিষ্কার করে নেবো। সোফাটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আসো চাটা খেয়ে নিয়ে আসো। তো এই যে মেয়ে বানিয়ে নিয়ে এসছে, এখন আমরা খাবো। এই যে ছেলে খাচ্ছে, তো আমিও খেয়ে নেবো, তারপরে একদম কাজে লেগে যাব। কি কি দিয়েছে ও, দারুণ বানায় এটা। তো এখন আমি ঝটপট করে এটা খেয়ে নেব। তুমি নিয়ে এসো বিও, দারুণ বানিয়েছে। কেমন বানিয়েছে দিদি? এখন এগুলো দেখো কাচতে আছে, এগুলো কাচবো। দারুণ বানিয়েছে। তো মেয়ের হাতে জলখাবার খেয়ে একদম কাজে আমি লেগে পড়েছি। এখন পেট পুজো হয়ে গেছে, এখন কাজ করতেই হবে। আর বাড়িতে কেউ লোকজন এলে মনে হয় একটু সুন্দর সুন্দর যতটুকু আমার সামর্থ্যে আছে, তো একটু চেষ্টা করি সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার রাখা, যেহেতু ওরা আসবে। তো কারা আসবে সেটা তো তোমরা বুঝতেই পারবে। তো এখন আমি এই যে মেয়েকে বললাম যাও তুমি স্নানটা করে নাও, ওদের আঁকা আন্টি আসবে। তো এখন আমি দেখো সব বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর সব সময় কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার যারা ভিডিও দেখো তারা দেখতেই পাও। আর এই চাদরটা নতুন চাদর, তো ভাবলাম আজকে পেতেই নিই। তো এটা একটা সুন্দর চাদর, তাই না? তো এখন এই রুমটা পরিষ্কার করে নেব। ওই রুমে চাদর চেঞ্জ করব না, যা সুন্দর করে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো ওরা কখন আসবে তার ঠিক নেই, যখন আসবে তখন তো দেখাই যাবে। তো দেখো আমার ভল্লুগুলো একদম নেতিয়ে পড়ে গেছে। এখন আমি কি করছি বলো তো, ঝটপট করে এই রুমটা পরিষ্কার করে নেব। প্লাস হচ্ছে কি বলো তো, আরও কাজ বাকি আছে। আজকে রান্না বান্নাটা হয়তো একটু কম, সেরকম কিছু রান্না করব না, ঝটপট যেটা হয়ে যাবে তো সেটাই রান্না করব। সকালে ওর বাবা বেরিয়ে গেছে, খাওয়ার সেরকম কোনো চাপ নেই। প্লাস মেয়ের হাতে জলখাবার খেয়ে নিয়েছি। আর এইরকম মেয়ের হাতে জলখাবার খেতে তো দারুণ লাগে, সে যেরকমই বানাক, কিন্তু দারুণ বানিয়েছে। তো চলো আর বকবক করছি না, এখন আমি ঝটপট করে কাজে লেগে পড়ি।
দুটো রুম পরিষ্কার করে চলে এসেছি, এখন ঝাড়ু দেওয়া ঘর মোছা বাকি আছে। আর দেখো শীতকালে কিন্তু দারুণ ফুল ফুটেছে, তাই না? শীতকালে অনেক ধরনের ফুল ফুটে, আর আমাদের ছাদেও অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। তো ফুল ফুটলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শীতকালে সেরকম রোদও থাকে না, এই কারণে জামা কাপড়গুলো যদি একটু সকালে দিয়ে দিই তাহলে শুকিয়ে যায়। অবশ্য মেশিনে কাচা হলে সেরকম মানে ভেজা থাকে না, তবুও আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সকালে জামা কাপড়গুলো মেলে দিতে পারি তত তাড়াতাড়ি ভালো। আর এই ভাই যেহেতু ঠাকুর বানাচ্ছে, এই কারণে আমাদের ছাদটা একটু নোংরা হয়ে আছে। তো এখন আমি জামা কাপড় মেলে দিয়ে সোজা নিচে যাব, ঝাড়ু দেব, ঘর মুছবো। রান্নার সেরকম নেই বলে কিন্তু অনেক কাজ বাকি কিন্তু আছে। তো চলো দেখতে থাকো। তো সমস্ত কাজ করা হয়ে গেল, আলু টালু কেটে নিয়ে চলে এসেছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, আর মেয়ে আর ছেলের আঁকা আনতে এসছে, ওরা আঁকছে, ওদের জন্য চা করবো। আর এখানে দেখো আলু কেটেছি, আলু সেদ্ধ করবো, আর মাছ বের করেছি, মাছ ভাজা। আলু সেদ্ধ আর মাছ ভাজা হবে আজকে মেনু। আমি ভাতটা বসিয়ে আর আন্টির জন্য চা করে স্নান করতে চলে যাবো। স্নান টান করে এসে তারপরে যে কাজগুলো আছে সেগুলো আবার করবো। বসে তো নেই সারাদিনই, মানে ছুটেই যাচ্ছে। আজকে একদমই চোখ মুখে প্লাস হচ্ছে, দেখেছো কি অবস্থা। যাবো যখন তখনই ভাবছি একবারেই করব। এই যে আলু, এর মধ্যে দেখো আলুটা দিয়ে দিলাম, আর আন্টির জন্য এখন চা হবে এখানে। ওই যে তো চলো ঝটপট করে আন্টিকে চাটা করে দিই। দেখি কি আঁকছো বাবু? সানটা আঁকছে? কই না না, সানটা আঁকবে তো। কই আন্টি এঁকেছে কোথায় সানটাটা? এই তো আন্টি এঁকেছে। এটা আন্টি এঁকেছে? তুমিও সুন্দর করে আঁকো একটা। এই তো তুমিও তো এঁকেছো একটা, আঁকো সুন্দর করে, আঁকো সুন্দর করে, আঁকো আঁকো। তারপরে আমি স্নান করে আসবো, তারপরে খাবো। আঁকো।
তো স্নান টান করে চলে এসেছি, আর মেয়ের আঁকা আন্টি ছেলের আঁকা আন্টি চলে গেছে। ভাত আমার হয়ে গেছে, দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো হ্যাঁ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো মাছটা রেডি করে নিয়েছি। তো মাছ ভাজবো, তাহলেই হয়ে যাবে। এখন খাওয়ার জন্য সবাই ছটপট করছে। আর আজকে তো সেরকম কিছু মেনু মানে হয়নি, জাস্ট সেদ্ধ ভাত হয়েছে। এই কারণে তোমাদের সঙ্গে আর এইগুলো আর কি শেয়ার করব বলো। আর এখানে দেখো আলুটা সেদ্ধটা মাখবো টমেটো দিয়ে। আর দেখছি আমি, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো খেতে বসি, তখন আবার তোমাদের সঙ্গে বকবক হচ্ছে। তো ভাত আমার হয়ে গেছে, আর ভাতের মধ্যেই আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি। আলু আর টমেটো সেদ্ধ ভাজা পেঁয়াজ দিয়ে মাখবো, দারুণ লাগে। আর ছেলে যেহেতু এই মাছটা খেতে পারবে না, প্রচণ্ড কাটা আছে, তো এই কারণে আমি ছেলের জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি। আর মাঝে মাঝে এরকম খাবার খেতে দারুণ লাগে। আলু সেদ্ধ, তার সঙ্গে মাছ ভাজা, ঘি, লবণ, মাঝে মাঝে এরকম খেলে পেটের পক্ষেও ভালো। আর দেখো মেয়ে, আমি, ছেলে, আর প্রচণ্ড গরম ভাতটা জাস্ট নামিয়ে এনেই সবারই পাতে দিয়ে দিয়েছি। আর টিভি দেখতে দেখতে আমরা খেয়ে নেব, তারপর আবার তোমাদের সঙ্গে বকবক করতে চলে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে পড়তে চলে গেছে, আর আমরা এখন সবাই ছাদে এসেছি, আমি আর ছেলে। ওই যে ছেলে এখানে খেলছে, আর এই যে সেই জামাগুলো কিনে নিয়ে এসেছিলাম গড়িয়াহাট থেকে, তো সেইগুলো সব কেচে টেচে দিয়েছি। আর এখানে যে শুকনো শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলোকে ঝটপট তুলে নেব, নিচে নিয়ে যাব, ভাঁজ করব। তো সারাদিন এইসবই চলে, টুকটুক টুকটুক করে কাজ, তার সঙ্গে সংসারিক কাজ সব রকম। এই যে এগুলো শুকিয়ে গেছে, এগুলো পুরো পাহাড় জামা কাপড় অনেক হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ, দেখাচ্ছে, এই যে আমার একটা ছোট্ট ভাই, তো আমাদের ফ্ল্যাটে, তো ও সরস্বতী ঠাকুর বানাচ্ছে। ও এর আগে দুর্গা ঠাকুর বানিয়েছিল, তোমরা মানে আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই দেখতে পেয়েছো। তো এবার ও সরস্বতী ঠাকুর বানাচ্ছে, পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। বাবু চলে আসো এদিকে। আর এই যে এখন ঝটপট তুলে নেব, আর যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো এখন মেলে দেব। এখন এই চলবে, তারপর নিচে গিয়ে সেগুলোকে ভাঁজ করা, তারপরে আবার রাত্রে থেকে আবার কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে সারাদিনের হাউসওয়াইফদের কাজ। তো চলো, ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমাদের সাপোর্টের অনেক অনেক দরকার। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।